গুপ্তভাবে মব ক্রিয়েট করে প্রকাশ্যে সবকিছুই হবে, উন্মুক্তভাবে রাজনীতি চর্চা হবে, ক্যাম্পাসগুলোতে আবার অশান্তি সংকেত। মাননীয় স্পিকার, এইভাবে যদি গুপ্তভাবে মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করা পায়তারা শুরু হয়, মাননীয় স্পিকার, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না, ভালো কিছু বয়ে আনবে না। আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন, তা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক, তা চায় ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনো গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না, তা চায় প্রকাশ্যে সবকিছুই হবে, উন্মুক্তভাবে রাজনীতি চর্চা হবে, এবং যদি রাজনীতির কোনো আলোচনা করতে হয় সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে, মাননীয় স্পিকার। আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কি টাইপের রাজনীতি চলবে সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে, মাননীয় স্পিকার। আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক। কোনোভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, এই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না, আর চাই না কোনো মব ক্রিয়েট করে ফ্যাসিস্ট আমলের জামানায় আমরা ফিরে যেতে। আমরা চাই মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ গড়ে উঠুক, দেশের নেতৃত্ব গড়ে উঠুক, মাননীয় স্পিকার। ওই শেষে আমার এলাকার কথা বলতে হয়। আমার এলাকা, মাননীয় স্পিকার, অত্যন্ত গরিব এবং অসহায় একটি এলাকা। আমাদের এলাকাকে আগে বলা হতো এটা হচ্ছে খুলনার শিল্পাঞ্চল এলাকা, বাংলাদেশের একমাত্র শিল্পাঞ্চল এলাকা, যেখানে একসময় খুব জমজমাট অবস্থা ছিল, এখন মৃত্যু প্রণোদিতে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী নেই, উনি গিয়েছিলেন। আমার দাবি, মাননীয় প্রধানমন্ত্রী দেখে এসেছেন সমস্ত সমস্যাগুলো, তার নেতৃত্বেই আমাদের মন্ত্রী পরিষদে যারা যারা আছেন তারা আন্তরিকতাভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ আমার এলাকার মানুষ চাকরি পাবে।